তৃণমূল কর্মীরা আরেক গোষ্ঠীর তৃণমূল কর্মীদের সাথে মেলামেশা করার অপরাধেই খেপে গেলেন তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর মিরাজুল মণ্ডল। তিনি ডোমকল পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর। মঙ্গলবার গভীর রাতে মুর্শিদাবাদের ডোমকলের এসডিও মোড় এলাকায় এই ঘটনা ঘটে। ওই সময় একাধিকবার তৃণমূলের ওই নেতা খেপে যান, পাশাপাশি তাকেও ধাক্কা দেওয়ার ছবি সামনে এসেছে, যার ফলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। তিনি মদ্যপ অবস্থায় ছিলেন বলে ঘটনায় উত্তেজিত হয়ে ওঠে বলে অভিযোগ। তারপরেই খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ডোমকল থানার পুলিশ। জানা গেছে, গত লোকসভা নির্বাচনে ডোমকল পুরসভার 11 নম্বর ওয়ার্ড থেকে লিড পায় বাম কংগ্রেস জোট। তারপর থেকে ছোট ছোট ঘটনায় মেজাজ হারিয়ে ফেলেন ওই প্রাক্তন কাউন্সিলর। হঠাৎ করে মঙ্গলবার গভীর রাতে তৃণমূলের কর্মীরা পার্শ্ববর্তী 12 নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মীদের সাথে মেলামেশা করতে দেখে প্রাক্তন কাউন্সিলর মিরাজুল মণ্ডল তাতেই কাউন্সিলর ঘনিষ্ঠ কর্মীদের বকাবকি সহ গালিগালাজ করতে গেলে বাক বিতণ্ডা বাঁধে। বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন এক যুবক। কাউন্সিলরের অভিযোগ, প্রতিবাদে ওই ঘনিষ্ঠ কর্মী সিপিআইএমের। এই ঘটনায় একাধিকবার ধাক্কাধাক্কি দেওয়া হয় পরস্পরকে, যার ফলে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। অভিযোগ, কাউন্সিলর মদ্যপান করে এসেই এমন ঘটনা ঘটাচ্ছে। যদিও ওসব কথা অস্বীকার করেন ওই প্রাক্তন কাউন্সিলর। কাউন্সিলরের দাবি, তৃণমূলের কর্মীরা সিপিআইএম কর্মীর সাথে মেলামেশার ফলে নানান জায়গায় সমালোচনা হতো। তা মেনে নিতে না পেরে তৃণমূল কর্মীদের সতর্ক করা হয়েছিল। যদিও তারা তৃণমূলের কর্মী বলে দাবি তাদের। ওই ঘটনার পর ঘটনাস্থলে আসেন ডোমকল থানার পুলিশ। পুলিশ এসে প্রথমে কাউন্সিলর ঘনিষ্ঠ একজনকে আটক করতে গেলে তাকে ছাড়িয়ে নেওয়া হয়। আটক করা হয় অন্য আরেক যুবককে। তারপরেই পরিস্থিতি স্বাভাবিক হয়। জিন, ঘরবন্ধ, প্রেমে ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকরি, বিবাহ, ব্যবসা সহ সমস্ত সমস্যা সমাধানের জন্য যোগাযোগ করুন জাকারিয়া সাহেবের তদবিরখানায়। যোগাযোগ নম্বর 9635448476। আমার কর্মীদেরকে নিয়ে আমি বকাবকি করছি, ঠিক আছে? যারা জোট করলো তাদের সঙ্গে দহন করা কি আছে? আমাকে মানুষে কি বলবে, লোকে কি বলবে? লোকে যে আমাকে উল্টো পাল্টা বলছে, তোমরা ভোটও লিড দিতে পারলে না, আবার জোটের সঙ্গে মিশতে যাচ্ছ, আমার ভাবমূর্তি নষ্ট হয়েছে। তোমাদেরকে আমার টাইম নাই, দরকার নাই। এই নিয়ে আমার কর্মীর সঙ্গে কথা হয়, হইতে হইতে জিয়া চায়ের দোকান দিয়ে গিয়ে বেঁচে গিয়ে ঢুকে গেল ওখানে। ঢুকে গিয়ে ও বলছে, হ্যাঁ সিপিএম তো আমিও করেছি। তুই সিপিএম করেছিস, সেটা আমার লিয়ে মাথা মাথা, তুই কেন এর মধ্যে? এই হইতে হইতে ও আমার ঘরামকে ধাক্কা মেরে দিল। তারপরে বলে পাড়ায় ঢুকিস কি ঢুকবি, এরকম কথাবার্তা উল্টো পাল্টা। এবার আমার তো ভালোবাসার মানুষ, পথ মানুষ চেনে সবাই, প্রত্যেকেই তখন মানে একটা প্রবণ হয়ে গেল। তখন আমি সেটাকে আবার সবাইকে উন্নত থেকে থামালাম যে ঠিক আছে, আমি ধাক্কা খেলাম, কোনো বুঝেছি, ঠিক আছে, আপনারা শান্ত হন, যে ব্যাপারটাকে গেলি। তারপরে পুলিশ আসে। পুলিশে যখন আমরা শুনলো ঘটনাটা, তদন্ত করার পরে তখন একজন আসামি সঙ্গে সঙ্গে পুলিশ অ্যারেস্ট করে। তৃণমূল তো না, যে ধরা পড়েছে সে তৃণমূল না, সে হচ্ছে সিপিএম এর এজেন্ট ছিল। তার বাপ হচ্ছে পার্টি মেম্বার, রেজাউলের বাবার নাম। রেজাউলের বাবার নাম পার্টি মেম্বার সিপিএম, এবং জিয়া নিজে ছিল এজেন্ট সিপিএম এর। এবার সেটা জিয়া এসে জিনিসটা গায়ে করে নিল, পলিটিক্যালি কালার নিয়ে নিল, ঠিক আছে? দিয়ে জিয়ার সঙ্গে তখন ওইটা হলো আর কি, জিয়া ঝামেলাটা পাকিয়ে দিল, ঠিক আছে? দিয়ে তোমাকে ধাক্কা মেরে মারলো, মারার পরে মানুষ যখন তখন উত্তেজনা হয়ে গেল, তখন মানুষকে আমি থামালাম, আমি ট্যাকেল করলাম। ওরা তো বললে তো কিছু করার নাই। আমার অপোজিশন লিডার কি অপোজিশন কোনো মানুষ কি আমার শত্রুর সাথে তো অনেক কিছু বলবে, তো সেটাতেই আমার মাথা ব্যথার কি আছে? কে কিনা মানুষ জানে, কে কে মদ খেলো কে খেলো না সেটা তো মানুষ বলবে। তাহলে এবার ওইটা কে যদি বলে তার ব্যাপার, তার মুখের কথা তো আমি কিছু বলতে পারবো না। কি তোর কথা কোনো ভিত নাই? আমি কোথাও কি বসে খাচ্ছিলাম, না আমার কোনো বোতুল্লি আমাকে ধরেছে, না আমার সঙ্গে মুখে মদের গন্ধ পেয়েছে, না কোনটা আমাকে সেটা বুঝাও। পুলিশের কাজ করেছে।